বাইক স্ট্যান্ডকে স্পোর্টস হিসাবে স্বীকৃতি দিতে টানা ১৭ ঘন্টা বাইক চালিয়ে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত পাড়ি দিয়েছেন ৩ বাইক স্ট্যান্ড রাইডার। ৩ জনই ৩ ভিন্ন জেলার। স্ট্যান্ডের মধ্য দিয়ে তাদের পরিচয় বাইক স্ট্যান্ডকে নিরাপদ করতে চালান সচেতনতা ক্যাম্পেইন। বাইক চালিয়ে পাড়ি দিচ্ছেন মাইলের পর মাইল মহাসড়ক। বিশ্বের বিভিন্ন জায়গায় বাইক স্ট্যান্ড স্পোর্টস হলেও দেশে নেই কোনো স্বীকৃতি। তাই স্ট্যান্ডকে স্পোর্টস হিসাবে স্বীকৃতির দাবিতে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত টানা বাইকে পাড়ি দেন ৩ বন্ধু। চট্টগ্রামের বিএম রাইডার্সের সদস্য আব্দুর রহিম, নোয়াখালীর এনআরজেড গ্রুপের রাহাত হোসেন এবং ঢাকার রোড রাইডার্সের সদস্য আব্দুল্লাহ পাটোয়ারি লিমন। ৩ জনের পরিচয় বাইক স্ট্যান্ডের মাধ্যমে। পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রবেশ করলেও স্ট্যান্ডকে ভালোবাসেন মনে প্রাণে, তাই এই ভ্রমণ। রোববার ভোর ৬টায় তেঁতুলিয়া থেকে রওনা দিয়ে সোমবার গভীর রাতে পৌঁছান টেকনাফে। ২১ ঘন্টার এই জার্নির মধ্যে এক সদস্যের অসুস্থতা ও বাইক মেরামতের ৪ ঘন্টা বাদ দিলে ১৭ ঘন্টায় ৯১৫ কিলোমিটার পাড়ি দেন এই ৩ জন। আমরা হচ্ছে প্রফেশনাল স্টান্ট রাইডার, প্রফেশনাল বাইকার। সো আমরা এটার মাধ্যমে স্টান্ট রাইডিংয়ের মাধ্যমে বাইক রাইডিংয়ের মাধ্যমে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই এবং আপনার ইন্টারন্যাশনাল যে কম্পিটিশনগুলো হয় স্টান্টের, ওগুলোতে পার্টিসিপেট করতে চাই। তাদের মূল প্রতিপাদ্য ছিল নিরাপদ বাইক স্ট্যান্ড। এজন্য সচেতন করা হয় বাইক স্ট্যান্ডদেরও। পাশাপাশি জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলায় জনসচেতনতা বাড়াতে চলতি পথে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় রোপণ করেন বৃক্ষ। ছিল ফিলিস্তিনের মুক্তির আহ্বানও। অনেকে স্ট্যান্ডগুলা রোডে করতেছে বা বিভিন্ন সেফটি ছাড়া করতেছে। তো ওই জায়গা থেকে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে আমরা তাদেরকে বুঝাই যে হচ্ছে স্টান্টটা আসলে একটা স্পোর্টস, যেহেতু তাদের কারণে এটা সরকারের কাছে নেতিবাচক হিসেবে না থাকে, ইভেন সেফটি মেনটেন করে এবং সব কিছু মেনটেন করে একটা প্রপার গ্রাউন্ডে যেন স্টান্টটা করা হয়। সবাই খুব অ্যাপ্রিসিয়েট করতেছিলেন, লাইক এত বড় একটা জার্নি করতেছি তার উপর বাইকে করে। সো ওভারঅল সবার কাছে যেখানে গিয়েছি বা যেখানে ব্রেক দিছি পুরোটা জার্নিতে খুব সারা পাইছি আলহামদুলিল্লাহ। অ্যান্ড আলহামদুলিল্লাহ সাকসেসফুলি শেষ করতে পারছি। থ্যাঙ্কস টু এভরিওয়ান, থ্যাঙ্কস টু মাই আল্লাহ। পরবর্তীতে বাইক চালিয়ে দেশের ৬৪ জেলায় পরিভ্রমণ এবং দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা আছে তাদের। আমি জানি না কথা শোনা যাচ্ছে। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।